আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা রেওমিলের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো প্রশ্নটা পড়ি। 31শে ডিসেম্বর 2015 তারিখে সাগর ট্রেডার্সের জমা ও খরচের একটা খতিয়ান বা একটা রেওমিল দেওয়া হয়েছে। রেওমিল আমরা দেখছি মূলধন, বিক্রয়, আসবাবপত্র, জাহাজ ভাড়া, প্রাপ্য বিল, প্রদেয় বিল, পুস্তক ঋণ, প্রদেয় হিসাব, স্বল্পমেয়াদী ঋণ, হাতে-নগদ, ব্যাংক তহবিল, ক্রয়, শিক্ষানবিশ সালামি, শেয়ার বিক্রয়জনিত লাভ, ট্রেডমার্ক, অব্যবহৃত মনিহারি, ব্যাংক ওভারড্রাফট, এই কয়েকটা হিসাব এখানে দেওয়া আছে। আমাদের ক নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় করো। খ হচ্ছে একটা রেওমিল প্রস্তুত করো। গ হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়গুলোকে চিহ্নিত করে একটা পার্থক্য দেখাও। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো ক নাম্বার যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় জিনিসটা কি? একটি প্রতিষ্ঠানে যে আয়গুলো বারবার হয়, নিয়মিত হয়, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো আমাদের প্রশ্নে আমরা যেগুলো মুনাফা জাতীয় আয় দেখছি, প্রথম হচ্ছে বিক্রয়, এটা একটা মুনাফা জাতীয় আয়। এরপরে দেখছি আমরা এখানে শিক্ষানবিশ সালামি, এটা একটা মুনাফা জাতীয় আয়। আরেকটা হচ্ছে শেয়ার বিক্রয়জনিত লাভ, এটা একটা মুনাফা জাতীয় আয়। এই তিনটা আয়কে যোগ করলেই আমরা মূলত মুনাফা জাতীয় আয়ের সমষ্টিটা পেয়ে যাব। ওকে, তা এখানে আমরা বিক্রয় লিখলাম, মুনাফা জাতীয় আয়ের সমষ্টি বের করার জন্য বিক্রয় লিখলাম 50,000, শিক্ষানবিশ সালামি লিখলাম 5,000, শেয়ার বিক্রয়জনিত লাভ লিখলাম 3,000। টোটাল যোগ করে আমরা পেয়েছি 58,000 টাকা মুনাফা জাতীয় আয়ের সমষ্টি। এরপরে খ নাম্বার যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে রেওমিল। তাহলে একটা রেওমিল তৈরি করব আমরা জানি মূলধন এটা ক্রেডিটে বসে, মূলধন এটা মালিকানা সত্ত্বের অংশ এবং মূলধন হচ্ছে একটি দায়, অন্তদায়, এটা ক্রেডিটে বসাবো। বিক্রয় এটা আয়, আমরা ক্রেডিটে বসাবো। আসবাবপত্র সম্পদ ডেবিটে বসাবো, জাহাজ ভাড়া ব্যয় ডেবিটে বসাবো। প্রাপ্য বিল সম্পদ ডেবিটে বসাবো। প্রদেয় বিল একটা দায়, এটা ক্রেডিটে বসাবো। পুস্তক ঋণ হচ্ছে একটা দেনাদার বা প্রাপ্য হিসাব, এটা সম্পদ, এটাকে আমরা ডেবিটে বসাবো। প্রদেয় হিসাব এটা দায়, ক্রেডিটে বসাবো। স্বল্পমেয়াদী ঋণ এটাও দায়, এটাকে ক্রেডিটে বসাবো। হাতে-নগদ এটা সম্পদ, ডেবিটে বসাবো। ব্যাংক তহবিল সম্পদ, ডেবিটে বসাবো। ক্রয় এটা ব্যয়, ডেবিটে বসাবো। শিক্ষানবিশ সালামি এটা আয়, ক্রেডিটে বসাবো। শেয়ার বিক্রয়জনিত লাভ আয়, ক্রেডিটে বসাবো। ট্রেডমার্ক এটা সম্পদ, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, এটা আমরা ডেবিটে বসাবো। ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট বলতে ব্যাংক জমাতিরিক্তকে বোঝানো হয়েছে, এটা একটা দায়, এটা আমরা ক্রেডিটে বসাবো। তো ডেবিট আইটেমগুলো যোগ করে আমরা পাচ্ছি 2,45,000, ক্রেডিট আইটেমে যোগ করে আমরা পেলাম 2,45,000। তাহলে আমাদের উভয় পাশ মিলে গিয়েছে, এখানে কোনো অনিশ্চিত হিসাব আসবে না। ওকে, এরপরে যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের চলতি সম্পত্তি ও চলতি দায় চিহ্নিত করে আমাদের এখানে পার্থক্য দেখাতে হবে। চলতি সম্পদ এবং চলতি দায়কে চিহ্নিত করে আমরা কি দেখাবো? পার্থক্য দেখাবো। কেমন? তো চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করার জন্য আমরা একটা ছক এখানে এঁকে নিলাম, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা দিয়ে। তো চলতি সম্পদগুলো কি কি আমরা একটু দেখব। প্রাপ্য বিল এটা একটা চলতি সম্পদ, এবং পুস্তক ঋণ এটা হচ্ছে দেনাদার, এটা একটা চলতি সম্পদ, এবং হাতে-নগদ এটা একটা চলতি সম্পদ। অব্যবহৃত মনিহারি যেটা রেওমিলে আসেনি, সমাপনী মনিহারি, কিন্তু এটা একটা চলতি সম্পদে অবশ্যই আমাকে বসাতে হবে। এরপর হচ্ছে ব্যাংক তহবিল 10,000 টাকা, এটা চলতি সম্পদে বসাতে হবে। এই চলতি সম্পদগুলো যোগ করে আমরা পাচ্ছি 1,11,000 টাকা চলতি সম্পদ। আর চলতি দায়ের মধ্যে আমরা যে আইটেমগুলো আমাদের রেওমিলে দেখেছিলাম, প্রদেয় বিল এটা একটা চলতি দায়, প্রদেয় হিসাব এটাও চলতি দায়, স্বল্পমেয়াদী ঋণ এটাও চলতি দায়। যদি প্রশ্নে দীর্ঘমেয়াদী ঋণ হতো তাহলে এটা দীর্ঘমেয়াদী দায় হিসাবে আমরা বসাতাম, বাট এখানে প্রশ্নে বলা হয়েছে স্বল্পমেয়াদী ঋণ, এই কারণে এটাকে চলতি দায়ে বসাতে হবে। ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত এটা একটা চলতি দায়। এই চলতি দায়গুলো যোগ করে আমরা পাচ্ছি 92,000 টাকা। চলতি সম্পদ হলো 1,11,000 টাকা। এই চলতি সম্পদ থেকে চলতি দায়ের টাকাটা বিয়োগ করলে আমরা চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য পাচ্ছি 19,000 টাকা। এই হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য। তো এই বিষয়গুলো আমরা রেওমিলে খুব সহজে দেখছি, চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো, এগুলো একটু মনে রাখতে হবে। মনে রেখে অঙ্কটা করলেই খুব সহজেই আমরা অনায়াসে অঙ্কটা পরীক্ষা আনসার করতে পারবো। এ হচ্ছে আজকের আমাদের একটা রেওমিল থেকে প্রশ্ন। আশা করি এই ধরনের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই পারবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।